what exactly you want to do, what way will go ahead, how to do, what will be the output of our workings. এই ব্যাপারগুলো আপনাদেরকে একবার স্মরণ করে দেওয়া। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বারবার এই কথাই বলেছেন, হে তোমার দায়িত্ব ফাযাক্কির, তুমি মানুষকে শুধু সতর্ক করো, মানুষকে জানিয়ে দাও, মানুষের সামনে আমার রবুবুয়াতকে উপস্থাপন করো। ইন্নামা আংতা মুজাক্কির, আপনি একজন সতর্ককারী মাত্র, নাথিং মর। লাস্তা আলাইহিম বি মুসাইতির, আমি দুনিয়ার বুকে আপনাকে এমন দারোগাগিরি দিয়ে পাঠাই নাই, এমন কোনো অথরিটি দিয়ে পাঠাই নাই যে অথরিটিতে আপনি কাউকে পিড়ায়া পুড়ায়া জান্নাতে নেবেন, কাউকে হেদায়েত দিবেন, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। নবী মুহাম্মদ তুমি চাইলেও এটা করতে পারবা না। ইয়োর রেসপন্সিবিলিটি ইজ টু ফাযাক্কির, তুমি কেবল সতর্ক করতে থাকো, স্মরণ করে দাও, জানিয়ে দাও। বাকি দায়িত্ব ওয়া ইয়াহদি বিহি মাইয়াশা ওয়া ইউজিল্লু বিহি মাইয়াশা, কাকে আমি হেদায়েত দিব, যাকে ইচ্ছা দেই, যাকে ইচ্ছা আমি গোমরাহির মধ্যে নেই। ইটস আপ টু মি, নট আপ টু ইউ। জাস্ট ইউ শুড রিমাইন্ডার দ্য পিপুল, ইউ শুড নক টু দ্য ডোর অফ দ্য কমন পিপুল। তুমি শুধু মানুষকে জানিয়ে দাও হোয়াট এক্স্যাক্টলি ওয়ান্ট টু ডু অর নট। আজকের এই আলোচনায় আমরা সেই কথাগুলো বলার চেষ্টা করব। আমরা বিসমিল্লাহ বলে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। সম্মানিত ভাইরা, এই আলোচনা শুরু করার চমৎকার পটভূমি আছে। যুবকদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিভঙ্গি কি, আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিভঙ্গি। আপনারা একটা আয়াত খুব ভালোভাবে জানেন, এই আয়াতটা হজরত মাওলানা শেখ হাসিনা মাঝে মাঝে তেলাওয়াত করতেন। তিনি বলতেন, বুখারী শরীফে আছে, কি আছে? বুখারী শরীফের হাদিসটা বলেন তো, বিখ্যাত হাদিস, লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে জবরদস্তি করা যাবে না। বুখারী শরীফের সহিহ হাদিস। যাক, ওনার জ্ঞানের মধ্য দিয়ে উনি বলেছেন, সূরা বাকারার কত নাম্বার আয়াত এটা? 256। সূরা বাকারার 256 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলছেন, হে নবী, লা ইকরাহা ফিদ্দিন, কোনো জবরদস্তি করার দরকার নেই। দিন নিয়ে, দিনই স্পিরিট নিয়ে লা ইকরাহা, তোমার জবরদস্তি করার কোনো প্রয়োজন নেই। কারণ কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, আমি দুনিয়ার বুকে সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিয়েছি, হক এবং বাতিলকে আলাদা করে দিয়েছি, জান্নাত এবং জাহান্নামকে আলাদা করে দিয়েছি, আলো এবং অন্ধকারকে আলাদা করে দিয়েছি, জাহালাত এবং নূরকে আলাদা করে দিয়েছি। এখন যার ইচ্ছা অন্ধকারে পড়ে থাকুক, যার ইচ্ছা জাহেলিয়াতে ডুবে থাকুক, যার ইচ্ছা জাহান্নামে ডুবে থাকুক। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, আমি দিনের ব্যাপারে পরিষ্কার ফায়সালা দেওয়ার পরেও, পরিষ্কার গাইডলাইন দেওয়ার পরেও যাদের ইচ্ছা অন্ধকারে ডুবে থাক, লেট দেম ডু, তাদেরকে থাকতে দাও। লেট দেম গো টু দ্য ওয়ে অফ জাহান্নাম, তাদেরকে জাহান্নামে যেতে দাও। এই ঘটনাটা একটা চমৎকার ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আপনারা জানেন মদিনার সিনিয়র নাগরিকরা প্রথমত দিন গ্রহণ করে। মদিনার সিনিয়র নাগরিকরা যারা একটু বয়স্ক মানুষ, পিতা শ্রেণীর মানুষ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন, হে আমাদের পিতারা, আপনারা আপনাদের সন্তানদেরকে দিনের দাওয়াত দেন। প্রথম দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদেরকে আপনারা হকের দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পেয়ে মদিনার পিতারা সন্তানদের একটা সমাবেশ ডেকে দিল, একটা দাওয়াতি সভা ডেকে দিল। পিতাদের পক্ষ থেকে একজন বক্তব্য দিল, বলল, ইয়া বুনাইয়া, আমরা অন্ধকারে ডুবেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলোর সন্ধান দিয়েছে। আমরা জাহিলিয়াতের মধ্যে ডুবেছিলাম, আল কোরআন আমাদেরকে নূরের সন্ধান দিয়েছে। আমরা শিরকের মধ্যে নিমজ্জিত ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্ভেজাল শিরক মুক্ত এক আল্লাহর আনুগত্য করার পথ রেখা এঁকে দিয়েছে। হে আমাদের সন্তানরা, আমরা খারাপ জায়গায় ছিলাম, আল্লাহ আজকে আমাদের সম্মানিত করেছে। আমরা দাসত্বের জীবনে ছিলাম, আল্লাহ আমাদেরকে
স্বাধীন সত্তা হিসাবে মদিনার নেতৃত্ব দিয়েছে। সো আওয়ার কর্ডিয়াল রিকোয়েস্ট ইজ টু ইউ, অল অফ ইউ, তোমরাও মেহেরবানি করে আল্লাহকে রব বলে মানো, নেতাকে নবীকে নেতা বলে মানো, আখিরাতের জীবনে বিশ্বাস করো। এই দাওয়াত পাওয়ার পরে সন্তানদের পক্ষ থেকে একজন রিপ্লাই দিল, বাবারা তোমরা বুড়া মানুষ, মদিনা থেকে একটা হায়ার করে লোক নিয়ে আসে নেতা মানছো, মানো। তোমরা বলো মৃত্যুর পরে আবার নাকি হাড্ডি গুড্ডি একত্রিত হবে, হোক। তোমরা বলো এই জীবনের পরে নাকি আরেকবার জীবন চলে আসবে, বলো। আমরা তো তোমাদেরকে বাধা দিচ্ছি না, আমরা তো তোমাদেরকে ঠেকাচ্ছি না। তোমরা আজগুবি কিছু মিথ বিশ্বাস করে নবীকে বাইরে থেকে হায়ার করে নিয়ে আসে মদিনার নেতৃত্ব দিয়ে চালাচ্ছ, চালাও, আমরা আটকাচ্ছি না। কিন্তু তোমাদের মতো বোকা আমাদেরকেও মনে করো না। আমরা মদিনাতে আড্ডা দিব, প্রেম করব, শরাব খাবো, মদিনাতে ঢাক ঢোল বাজাবো, তোমরা আমাদের ঠেকাইতে পারবে না। তোমাদের পথ তোমাদের, আমাদের পথ আমাদের। আমরা ইয়াং জেনারেশন, আমাদের মতো করে আমরা জীবন চালাবো, খাবো দাবো, ফুর্তি করব, দুনিয়াটা অনেক বড়। তোমরা তোমাদের মতো নবীর সাথে চলো, তোমরা আখিরাতে বিশ্বাস করো, তোমরা কিয়ামতে বিশ্বাস করো, তোমরা জান্নাতের মালিক হয়ে যাও, আমরা আমাদের মতোই চলবো। পিতাদের এই সন্তানদের এই বক্তব্য শুনে পিতারা এসে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তানরা এ ভাষায় রিপ্লাই দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা প্রয়োজনে সন্তানদের উপরে শক্তি প্রয়োগ করো, তবুও এদেরকে দিনের পথে নিয়ে আসতে হবে। সাথে সাথে এই আয়াত নাজিল হলো, লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি। হে নবী, জবরদস্তি করার কোনো প্রয়োজন নেই, কারণ দুনিয়ার বুকে আমি তো সত্য এবং মিথ্যাকে পরিষ্কার করে দিয়েছি। আমি তোমাকে পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি। এই দুটো পাওয়ার পরেও যে তরুণরা আমার পথ থেকে বিচ্যুত থাকতে চায়, থাকতে দাও। প্রেম করতে চায়, করতে দাও। শরাব খেতে চায়, খেতে দাও। জেনা করতে চায়, করতে দাও। কাত্তাবাইয়্যিনু মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ যার অভিভাবক, আল্লাহ তাকে জেনে বুঝে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যায়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। সো মাই ডিয়ার ব্রাদার, আমি অনুরোধ করি এই ব্যাপারটাকে বোঝা। এই কোরআনের আয়াতটা কেবলমাত্র মদিনার ওই যুবকদের জন্য না, এই আয়াতটা আজকার তরুণদের জন্য। আমরা ছাত্র শিবির অবিরত ডাকছে, ট্রেনিং সেশন করছে, ব্যক্তিগত যোগাযোগ করছে, বিভিন্ন কর্মী বৈঠক, সাথী বৈঠক, সদস্য বৈঠক, পাঠচক্র, কোরআন ক্লাস, ডিফারেন্ট ক্যাটাগরিতে আমাদেরকে একটা বেঁধে ফেলার চেষ্টা করছে, আমাদেরকে তৈরি করার চেষ্টা করছে, জাহিলিয়াতের উত্তাল তরঙ্গ মারিয়ে সত্যের পথে পরিচালিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে নেতৃত্ব। কিন্তু আমরা মনে করি কি দরকার এত পেরেশানি, এত কাজ, এত মানে প্রোগ্রাম আর প্রোগ্রাম, এত আলাপ, এত বাধা নিষেধ, এইটা করা যাবে না, এইটা ধরা যাবে না, এইটা বলা যাবে না। যদি একটু স্বাধীনতা পেতাম, যদি একটু মুক্ত জীবন পেতাম। ভাইরা, আল্লাহ আমাদের জন্য এই আয়াত। হে মানুষরা, হে উম্মতের মুহাম্মদ, লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি আমি করব না, জবরদস্তি করব না। তার কারণ আমি তোমাদের সামনে কোরআন এবং সুন্নাহকে হাজির করেছি, সত্য তোমাদের কাছে পরিষ্কার করেছি। এগুলো জানার পরেও, এগুলো বোঝার পরেও তোমরা যদি আমার দিনকে আঁকড়ে না ধরো, তোমরা যদি তাগুতকে অস্বীকার না করে ইমানের পথকে গ্রহণ না করো, তোমাদের জন্য ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমিল ফাসিকিন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমিল ফাসিকিন, কোনো ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো হেদায়েত প্রদান করেন না। ভাইরা, আমাদের আলোচনার শুরুতেই এই আয়াতটা মনে রাখবেন। আল্লাহর পক্ষ থেকে সরাসরি থ্রেট যুব সমাজদের প্রতি, যুবকদের প্রতি। তোমরা কি মনে করছো? নিজেকে খুব স্বাধীন মনে করো? লেট ইউ গো, তুমি চলো। তবে মনে রেখো, আফটার ইয়োর ডিপারচার সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে একটা জায়গা শেষে, একটা সার্কেলের মধ্য দিয়ে তোমাকে যে আবার আমার কাছে ফিরে আসতে হবে। জাস্ট মাইন্ড ইট, জাস্ট মাইন্ড ইট, তুমি আমার কাছে ফিরে আসবা, এটা একটু নজরে রেখো। সম্মানিত ভাইরা, আমরা ইনশাল্লাহ এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা প্রোঅ্যাক্টিভলি, সচেতনভাবে, স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর দিনের পথে অবিচল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য কাজ করব আমরা ইনশাআল্লাহ। মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে
আমরা আল্লাহর সন্তোষ অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা, আমি আপনাদের সামনে একটা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চাই। এর আগেও আপনাদের একটা ছোট্ট প্রোগ্রামে বলেছি, জীবন দু ধরনের। জীবন হচ্ছে দুই ধরনের, একটা ট্র্যাডিশনাল আর একটা এক্সট্রা অর্ডিনারি। তরুণদের জীবন স্পেসিফিক্যালি দুই ধরনের, একটা ট্র্যাডিশনাল জীবনধারা আর একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি জীবনধারা। ট্র্যাডিশনাল জীবনধারা কোনটা? সবাই আড্ডা দেয়, সবাই প্রেম করে, সবাই সুদ খায়, সবাই ঘুষ খায়, সবাই চুরি করে, বাটপাটি করে, প্রতারণা করে, মিথ্যাচার করে, গীবত করে, রাহাজানি করে, অন্যায় করে, জুলুম করে। সবাই স্বপ্ন দেখে আমি এসএসসিতে এ প্লাস পাবো, ইন্টারমিডিয়েটে এ প্লাস পাবো, অনার্সে ফার্স্ট ক্লাস পাবো, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাবো, তারপরে একটা চাকরি করব। তারপরে কি করব? সুন্দরী একটা মেয়েকে বিয়ে করব। তারপরে কি হবে? আমাদের সন্তান হবে। তারপরে কি হবে? বাড়ি হবে, গাড়ি হবে। এরপরে বাবা মাকে হেল্প করব, আমি আমার জীবনকে সুন্দর রূপে গড়ে তুলব। দিস ইজ নট এক্সট্রা অর্ডিনারি অ্যাপ্রোচ। দিস ইজ নট এক্সট্রা অর্ডিনারি অ্যাপ্রোচ। এটা খুবই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। দুনিয়ার সব মানুষরাই এমন করে চিন্তা করে, দুনিয়ার সব মানুষরাই এমন করে ভাবে। আপনারা কি পিছনে শুনতে পাচ্ছেন? পিছনে শুনতে পাচ্ছেন ভাই? তো দুনিয়ার সব মানুষই এমন করে চিন্তা করে যে আমি বাড়ি করব, গাড়ি করব, বিয়ে করব, সন্তান হবে, বাবা মাকে খেদমত করব, আমার কিছু সম্পদ হবে, আপনার ফিনিশিং স্টুডেন্টশিপ, আপনার কমপ্লিটিং মাই স্টাডি, আইল হ্যাভ এ জব, সম্মান থাকবে, মর্যাদা থাকবে, বিয়ে, বাড়ি, গাড়ি, এই তো। দিস ইজ ট্র্যাডিশনাল থিঙ্কিং। অ্যাবসুলেটলি আপনি এটা নিয়ে ফিকির করেন অথবা না করেন, একটা সার্টেন টাইম পরে আপনার মাস্টার শেষ হবে, একটা সার্টেন টাইম পরে আপনি বিয়ে করবেন, একটা সার্টেন টাইম পরে আপনার জব হবে, আপনার কিছু পয়সা হবে,